আপা আসবেন তো আপনার গণভবন তো এবারে ব্লাস্ট করে দিয়েছে। ধানমন্ডির 32 নাম্বার হচ্ছে শেষ, থাকবেন কনে? এটা আবার ফোন দিল, জ্বালা যন্ত্রণায় বেছে না। আপা ফোন দিয়েছে। হ্যালো, হ্যাঁ গো আপা, আমি কি বলি আপনার কাছে ফোন দেবো আপা, সেই প্ল্যান করে বেরোইছি আপা। আপা আমরা খাইতে পারিলে ঘুমাইতে পারিলে আপা, আপা জঙ্গলের মধ্যে বনবাসে আছি, সেই 40 দিন প্রায় হয়ে গেল আপা। কি জানার ছিল আপা কখন? আপনি বাদের সাথে ফোন দেন আপা, জ্বালাজালি পরে আমার নাম্বার আগে একটু বিকাশ করে দিয়ে, আমার তো চলা কঠিন হয়ে গেল আপা। এখন কন কি জানবার চান? গোপালগঞ্জের খবর? গোপালগঞ্জ আপা শোনেন, আমাদের বাংলাদেশ পুরাই বেহাত হয়ে গেলে কিন্তু গোপালগঞ্জ আমাদের হাতে আছে আপা। হ্যাঁ আপা, গোপালগঞ্জে একেবারে আমরা শক্তিধারী পথবই করে একেবারে পুরা গোপালগঞ্জ নিজেদের আয়ত্তে রাখছি আপা। কালকের ঘটনা কি হয়েছে, আমার তো ফোনে নেটওয়ার্ক নাই, আমি কেমনে জানবো? কালকে কট খেয়ে গেছে গোপালগঞ্জ। কিসের কট? ও মারধর করেছে কিডা? একজন কট খেয়ে গেছে। আচ্ছা এমনি আমরা অশান্তির মধ্যে আছি, এর মধ্যে আবার ওই মারধর করবার গেছে কে? এখন গোপালগঞ্জ ঠিকানায় কঠিন হয়ে যাবে। ওই যে বাবা আমি ভাবতেছি যে আজকে গোপালগঞ্জ আমি রওনা দেবো, যাই ওখানে থাকবো, কারণ ওখানে আমাকে নেতা কর্মীরা আছে। বিএনপির লোকজন মারিছে, এটা কোনো কাম করেছে? হ্যাঁ, জয় বাংলা বলার জন্য যে লোকজন ছিল গোপালগঞ্জ, এখন তো সেটাও উঠে যাবে নি। হ্যাঁ, একে তো সেনাবাহিনীর গাড়ি পোড়াইয়ে যেই চোদনের মধ্যে গেল, পাতা লাল করিয়ে দিয়েছে, একে নামে চোদন হয়ে গেল। ওই যে বাবা রে বাবা, কি মায়ের দেওয়া দিছে রে। হ্যাঁ, চাইতে গেল অধিকার, হয়ে গেল পাশা লাল। ইস, এখন আবার বলে বিএনপি লোকের গায়ে হাত দিছে, ওকে চামড়া হাড্ডিটা সমান করে দিবেনি এখন। আপা এখন কি করা যায় সেটা কন? ও দেশে আসবে চাইলেন, সেটাও বাতিল করে দিলেন কে? ইচ্ছা ছিল গোপালগঞ্জ আসার, এখন আইলে তো আপনারে ফানা ফানা করে দেবে, পুরা গোপালগঞ্জ ঘিরে ফেলবে এখন আপা। ইস, গো আপা এখন আছেন কনে? সীমান্তের আশপাশ আছেন, যাতে চট করে ঢুকে পড়বার পারেন সেই জন্যে? বলে আপা আপনি ভুল কোনো কর্মেই করেন না, কারণ সীমান্তের আশপাশ যদি আপনি থাকেন আর দেশে যদি আপনি ঢোকেন আপা, আপনারে ওই যে মাস কালাইয়ের রুটির মতো চ্যাপটা করে মারবে আপা। আপনার নেতা কর্মী তো এক একজন খন্দের মধ্যে, কেউ গর্তের মধ্যে ঢুকে আছে, আমি নিজেই তো প্রায় জঙ্গলের মধ্যে ঢুকে আছি। হ্যাঁ, আসবেন আপনি? তা আপা আসবেন তো আপনার গণভবন তো এবারে ব্লাস্ট করে দিয়েছে। ধানমন্ডির 32 নাম্বার হচ্ছে শেষ, থাকবেন কনে? বলে আয়না ঘর ঠিক করবো। আয়না ঘরের অবস্থা তো আমাদের নিয়ন্ত্রণে নাই, আয়না ঘরের অবস্থা তো এখন করুণ হয়ে গেছে। সে তো ডিবি হারন ছিল এক কথায়, এখন সেও তো পাতাল পড়িতে পালায় রয়েছে। আগে দেশে আইসে এলন, তারপর একটা দেখা যাবে। আশা আপা তাইলে দেশে আসেন, ছাত্র জনতা আপনার জন্য রেডি আছে। কি আপনার জন্য আপ্যায়ন করবি না গোপালগঞ্জের ছাত্র জনতা। আচ্ছা আপা আসেন, যেদিন আসবেন আমার ডেট জানাই আসবেন, বুঝছেন? এর আগে কিন্তু আসার দরকার নাই, আমিও যাব আপনার কাছে, বুঝছেন? আগে আইয়া ল আপা, আমি তোমার আশেপাশে আর নাই, আমি নাই বাবা, এমনি যে যন্ত্রণার মধ্যে ফালাইছো পালাই।